আমার সামনে আমার বাইরে মারছে, আমার বাইরে সামনে মারছে। আমার বাইরের বিচার চাই। আমার বুড়া একটা মা আছে, আমগো বাপ নাই, আমারও স্বামী নাই, আমার ভাই এতিম হয়েছে, আমগো কেউ নাই। আমি বিচার চাই। গত 3/10/2025 তারিখ শুক্রবারে নারায়ণগঞ্জে বন্দর থানাধীন একটি হুঁশিয়ারি শ্রমিক মোহাম্মদ আলমগীর হোসেন নামে একজনকে সালিশ বৈঠকের সময় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই সংক্রান্তে গত 5/10/2025 ইং তারিখ বন্দর থানায় একটি মামলা রুজু হয়, মামলার নাম্বার 7 এবং ধারা 302/34 পেনাল কোড। পিবে নারায়ণগঞ্জ উক্ত ঘটনাটি ঘটার পরপরই এই সঙ্গীতের ছায়াতদন্ত শুরু করে এবং ছায়াতদন্তের পর্যায়ে আমরা জানতে পারি যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং মূল যে পরিকল্পনাকারী মোহাম্মদ জুয়েল মিয়া, যার এই বন্দর থানায় একটি বাচ্চাদের পোশাক তৈরির একটি কারখানা ছিল। এই ব্যবসা সংক্রান্তে এই জুয়েল মিয়ার সাথে আমাদের ভিকটিম আলমগীর হোসেন এবং তার ছেলে মুন্নার সাথে তার একটি টাকা পয়সার লেনদেন ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই আসামি মোহাম্মদ জুয়েল মিয়া আলমগীর এবং মুন্নার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল ব্যবসা সংক্রান্তে। এই টাকার সংক্রান্তে আলমগীর এবং মুন্নার সঙ্গে জুয়েল মিয়ার একটি বিরোধ চলে আসছিল। এই সংক্রান্তে আলমগীর হোসেন এবং মুন্না এই আসামি জুয়েল মিয়ার একটি মোটরসাইকেল ঘটনার 7-8 দিন আগে আটকে রাখে তার পাওনা টাকার জন্য এবং গত 3/10/2025 তারিখে এই সংক্রান্তে অপর আসামি পারভেজের গ্যারেজে একটি সালিশ বৈঠকের বসে। সেখানে আমাদের ভিকটিম আলমগীর হোসেন না যাওয়ার কারণে আসামি জুয়েল মিয়ার নির্দেশে এজার নামেও আসামিরা ভিকটিম আলমগীরকে তার বাসা থেকে ধরে নিয়ে আসে, জোরপূর্বক ধরে নিয়ে আসে এবং সেখানে আলমগীর হোসেন এই তার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বললে সেখানে একটি কথা কাটাকাটি পর্যায়ে এই আসামি জুয়েল মিয়ার নির্দেশে এজার নামে অন্যান্য আসামিরা আলমগীরকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আঘাত করে তাকে আঘাত করে এবং মুমূর্ষু অবস্থায় আলমগীরকে ওই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরদিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন। আলমগীর হোসেন মৃত্যুবরণ করার পরে তার বোন কল্পনা আক্তার বাদী হয়ে এই অত্র মামলাটি দায়ের করেন এবং মামলাটি রুজু হয় গত 5ই অক্টোবর 2025 তারিখে। এই মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে পিবিআই নারায়ণগঞ্জ গতকাল 6 তারিখ 6/10/2025 সালে আমাদের পিবিআইয়ের শিডিউলভুক্ত হয়। পিবিআই মামলাটি সহউদ্যোগে অধিগ্রহণ করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মোহাম্মদ জুয়েল মিয়া সহ তার অন্যতম সহযোগী মোহাম্মদ রাতুলকে নারায়ণগঞ্জ এবং আশেপাশের জেলা থেকে অভিযান পরিচালনা করে এই দুজনকে গ্রেপ্তার করে গত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদকালে আসামি রাতুল এজার নামে আসামি রাতুল জানায় যে এই আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে মোহাম্মদ জুয়েল মিয়া হচ্ছে মূল পরিকল্পনাকারী। জুয়েল মিয়ার পরিকল্পনা এবং নির্দেশে এজার নামে অন্যান্য আসামিরা আলমগীর হোসেনকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে এসে এই সালিশ বৈঠকের একটি প্রহসন ঘটিয়ে তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে এবং এই হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়। এই হত্যাকাণ্ডে যে মামলাটি রুজু হয়, মামলাটিতে মোট 19 জন এজানামো আসামি রয়েছে এবং অজ্ঞাতনামা রয়েছে 7-8 জন এবং আমরা ছায়াতদন্তকালেই আমরা আসামি জুয়েল মিয়ার বিভিন্ন তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আসামি জুয়েল মিয়ার সাথে অন্যান্য এজানামো আসামিদের বিভিন্ন তাদের যে কথোপকথন বা তাদের যে ঘটনার পরবর্তী আচরণ এই সমস্ত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে এজার নামে সকল আসামি এই মূল যে পরিকল্পনাকারী মোহাম্মদ জুয়েল মিয়া তারই নির্দেশে এবং তারই পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা ইতিমধ্যে যে দুজন আসামিকে গ্রেপ্তার করি তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং আসামি রাতুল সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে আসামি জুয়েল মিয়ার পরিকল্পনা এবং নির্দেশেই এই হত্যাকাণ্ডটি এজার নামে আসামিরা পরস্পর যোগ সাজসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে, তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।